তাতে একজন এও ধরা পড়েছে, একজনকে গ্রেপ্তার করেছে আপনার কয়েকজনকে ছাত্র। কি বলবেন আপনি? ছাত্র ফাত্র নয়, এগুলো মাকু যারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি, ও কি ছাত্র? এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। 2019 সালে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তৎকালীন বিজেপি এখন তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয়, তার উপর যখন আক্রমণ হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলে তার পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিল। তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে গ্রেফতার করে। আমাকে যেদিন 2023-এ আক্রমণ করে যাদবপুরের গেটে মাওবাদীরা, যে পুলিশ যাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিল তাদেরকে রাত্রিবেলা 12টার সময় মমতা ব্যানার্জির ফোনে মুক্তি দেয়। ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে, ভুগতে হবে। বাঘের পিঠে চড়েছ, যারা জাতীয় পতাকা তোলে না, বন্দে মাতরম গায় না, জাতীয় সঙ্গীত মানে না, সনাতন ধর্মের বিরোধিতা করে, কাশ্মীর মাঙ্গে আজাদি বলে, টুকরে টুকরে গ্যাং, সব সমান। যারা সেকুলারিজমের কথা বলে তারাও যেমন, আর যারা মাওবাদের কথা বলে, ভারতবর্ষের সংবিধানকে মানে না, গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, তারাও সমান। উচিত আরজি করের মতো ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে পঠন পাঠন, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ে ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেয় দাদা। এই যে এবং অবিলম্বে ছাত্র সংসদেও তালা লাগানো উচিত, ওয়েব কুপার অফিসেও তালা লাগানো উচিত, প্রাপ্ত বসুর অফিসেও তালা লাগানো উচিত, আর তথাকথিত সেকু মাকুদের ছাত্র সংগঠন তাদেরকেও করা উচিত। আর যারা আরএসএস সংগঠন, আরসিসি সংগঠন না কি একটা বলছেন, মাওবাদীদের সংগঠন, মাওবাদীদের যে ছাত্র সংগঠন বলছেন, সেই আরসিপিপি নাকি, সেই সংগঠনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। দাদা, মুখ্যমন্ত্রী তো বলেছেন যে ভুয়ো ভোটার নিয়ে প্রায় পাড়ায় পাড়ায় সব বেরিয়ে গিয়ে নিজেই ভুয়া। এখানে শাহজাহান ছিল সাতক্ষীরা থেকে রোহিঙ্গা মুসলমান এনে বসিয়েছে। এই সন্দেশখালীতে যদি আপনি তল্লাশি করেন 1000 রোহিঙ্গা মুসলমান পাবেন, যারা ভারতবর্ষের নাগরিক নয়, অনুপ্রবেশকারী। শাহজাহানের গাড়ি যে চালাতো ড্রাইভার, সেই তো রোহিঙ্গা। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।